দেখো, আজ আমরা একটা স্পেশাল টাইপের অঙ্ক শিখব। ক্যালকুলেশনের, মেনলি ক্যালকুলেশনের অঙ্ক। কিরকম অঙ্ক? না, যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে, কিরকম সংখ্যা? মনে করো একটা সংখ্যা দেওয়া আছে আমাকে 72, এবং সেই সংখ্যাটাকে উল্টে দেওয়া আছে। উল্টে বলতে কিরকম? না, এইটা দেখো এককের ঘরে আছে 2, দশকের ঘরে আছে 7, সেটাকেই উল্টে দেওয়া আছে। এককের ঘরের অঙ্কটাকে দশকের ঘরে দেওয়া আছে, দশকের ঘরের অঙ্কটাকে এককের ঘরে দেওয়া আছে। কেমন হবে? এখানে দশকের ঘর, এককের ঘরের অঙ্ক আছে 2, এটা এখন দশকের ঘরে চলে যাবে, হয়ে যাবে 27। দশকের ঘরের অঙ্ক ছিল 7, চলে যাবে এককের ঘরের অঙ্ক, হয়ে যাবে 27। এরকম টাইপের অঙ্ক থাকলে কি করে করতে হয় সহজে? দেখো, কিচ্ছু না, প্রথমে একটা গুণ দিয়ে দেবে, 11 দিয়ে দেবে, 11-র পরে ব্র্যাকেট দেবে, দিয়ে প্রথমে যে সংখ্যাটা আছে সেটা লিখবে, প্লাস দিয়ে দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা লিখবে। অর্থাৎ কত হয়ে গেল? 11 ইন্টু 7 আর 2 কত হয়? 9, 99 আনসার হয়ে যাবে। আর একটা উদাহরণ দেখো, মনে করো এরকম দেওয়া আছে 91 প্লাস, উল্টে দেওয়া, এককের ঘরের অঙ্কটা দশকের ঘরে যাবে, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরে যাবে, 19। মনে করো এরকম দেওয়া আছে, কিভাবে করবো? 11 লেখো, ব্র্যাকেট দাও, প্রথমে যে অঙ্কটা আছে সেটাকে লেখো, তারপরে প্লাস দিয়ে দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা লেখো। কত হয়ে যাবে? 11 ইন্টু 9 10, অর্থাৎ 11 10 110। এরপরে শিখে নেব এটা হয় কেন, কেন হয়। মনে করো এরকম সংখ্যা আছে পি কিউ প্লাস কিউপি, বা ভাবো এ বি প্লাস বি এ, যেমন খুশি ভাবতে পারো, সংখ্যাটা আছে। তাহলে দেখো, ছোটবেলায় আমরা একটা জিনিস শিখেছিলাম, একটা সংখ্যা যদি 24 হয়, এই সংখ্যাটাকে বানানো হয় কিভাবে? না, দশকের ঘরে যে অঙ্কটা আছে এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক। দশকের ঘরের যে অঙ্কটা আছে তার সাথে সবসময় 10 গুণ করা হয়, দিয়ে এককের ঘরের অঙ্কটাকে যোগ করা হয়। এখানেও সেরকম, এটা এককের ঘরের অঙ্কটা দশকের ঘরের অঙ্ক, এটাকেও আমি লিখতে পারি, দশকের ঘরের অঙ্কটাকে আমি 10 গুণ করতে পারি, প্লাস এককের ঘরের অঙ্কটাকে লিখতে পারি। সেম জিনিসটা এখানেও, এখানেও দশকের ঘরের অঙ্কের সাথে, দেখো দশকের ঘরের অঙ্ক আছে কিউ, তার সাথে 10 গুণ করতে পারি, প্লাস এককের ঘরের অঙ্ক আমি লিখতে পারি। ক্লিয়ার? দেখো এরপরে এখানেও আছে 10p, এখানে আছে একটা পি, তাহলে 10p আর একটা পি কটা হয়ে যায়? 11টা মোট পি হয়ে গেল। দেখো, এখানে আছে 10টা কিউ, এখানে আছে প্লাস আরো একটা কিউ আছে, 10 কিউ সাথে আরেকটা কিউ যোগ করলে কত হয়ে যায়? 11টা কিউ হয়ে যায়। দেখো দুটোর মধ্যে 11 আছে, 11কে কমন নিয়ে নাও, কমন নিয়ে হয়ে গেল কত? পি প্লাস কিউ। অর্থাৎ যদি আমাকে পি কিউ প্লাস কিউপি আকারে দেওয়া থাকে, এটাকে ডাইরেক্ট আমি যখন ক্যালকুলেশন করব কিভাবে লিখতে পারি? 11 ইন্টু ব্র্যাকেটের মধ্যে পি প্লাস কিউ। মনে থাকবে, অ্যাপ্লিকেশন দেখিয়ে দিয়েছি। এবারে বিয়োগের ক্ষেত্রে যদি হয় তাহলে কিভাবে করব? দেখো, যদি বিয়োগের ক্ষেত্রে এরকম হয়, আচ্ছা আগে আমরা শিখে নিই কিভাবে হয়। দেখো, এইটাকেও আগের মতো আমরা লিখতে পারি, দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ, প্লাস এককের ঘরের অঙ্ক, মাইনাস আবার দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ, প্লাস এককের ঘরের অঙ্ক। ক্যালকুলেশন করে দাও একটুখানি, ব্র্যাকেটটাকে তুলে দাও, তুলে দিলে কি হবে? প্রথমে 10p প্লাস কিউ, মাইনাস এর ভেতরটাকে গুণ হবে, গুণ হলে কি হয়ে যাবে? মাইনাস 10q মাইনাস p। দেখো, এখানে 10p থেকে একটা p বিয়োগ, 10p থেকে একটা p বিয়োগ দিলে কটা হয়? 9টা p হয়ে যায়। আবার এখানে দেখো, মাইনাস 10q প্লাস কিউ, মানে 10টা কিউ থেকে এখানে আলাদা আলাদা চিহ্ন আছে, আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করতে হয়। 10টা কিউ থেকে একটা কিউ বিয়োগ দিলে কটা কিউ পড়ে থাকবে? 9টা কিউ। যে বড় তার চিহ্নটাকে আগে বসিয়ে দাও, বড় ছিল 10q, তার চিহ্নটাকে আগে বসিয়ে দাও। দুটোর মধ্যেই 9 আছে, 9টাকে কমন নাও, তাহলে হয়ে গেল কত? 9 ইন্টু পি মাইনাস। তাহলে আমাকে এরকম অঙ্কই যদি আমাকে বিয়োগ আকারে দেওয়া থাকে তাহলে আমি কিভাবে করব? এইটা কি তুলে নাও, মনে করো দেওয়া আছে আমাকে 72, এটাকে উল্টে, উল্টে মানে কি? এককের ঘরের অঙ্কটা দশকের ঘরে যাবে, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরে যাবে, 27। বিয়োগ করলে কত হয়ে যাবে? একদম সরাসরি 9 বসাবো, ব্র্যাকেটের মধ্যে প্রথমেরটাকে লিখবো, মাইনাস দ্বিতীয়টাকে লিখবো, ব্যাস। 7 ইন্টু 7 থেকে 2 বিয়োগ করলে হয় 5, আর 5 9 45 অ্যান্সার হয়। বোঝা গেছে? এই উদাহরণটাকে তুলে নাও, মনে করো আছে 91, এটাকে উল্টে মাইনাস 19। উল্টে বলতে এককের ঘরের অঙ্কটাকে দশকের ঘরে, দশকের ঘরের অঙ্কটাকে এককের ঘরে, তাহলে কি হয়ে যাবে? 9 দিয়ে দাও, এককের প্রথমে যে অঙ্কটা আছে সেটাকে লিখে দাও, মাইনাস দিয়ে তারপরে যে অঙ্কটা আছে সেটাকে লিখে দাও, কত হয়ে যাবে? 9 ইন্টু 9 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 8, 9 8
72 অ্যান্সার হয়। আশা করছি বোঝা গেছে।